আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি সায়মা। আর আজকের আয়োজনে থাকছে খুবই সহজ, ঝটপট আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি। বাহির থেকে ক্রিস্পি আবরণ আর ভিতরে আলুর সফট ফিলিং, খেতে কিন্তু মন্দ নয়, খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন মূল আয়োজনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে বড় সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। একদম মিহি করার প্রয়োজন নেই, এগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আমি আলুগুলোকে ভেঙে নিয়েছি, কিন্তু একদম ছোটও করিনি বড়ও করিনি। তো আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন। এবার আমি আলাদা একটি পাত্রে সবগুলো আলুকে ঢেলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি যেহেতু আলু সিদ্ধ করার সময় লবণ দিইনি, তাই এখন আমি দিয়েছি। আপনারা যদি আলু সিদ্ধ করার সময় লবণ দেন, এ পর্যায়ে অল্প দিলেই হবে। কথা বলতে বলতে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এবার এগুলোকে একটু সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, তেলে রাখা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ পরিমাণ। যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে আপনারা না দিলেও পারবেন। তো আমার হোমমেড সয়া সসের রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি আবারও একটু ঝাঁকিয়ে নিচ্ছি। সব মশলা যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তখন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ এখানে আপনার যতটুকু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা একবারে অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে দিবেন, এতে করে বুঝতে সুবিধা হবে, কর্নফ্লাওয়ারের অপচয়ও হবে না। আপনি চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন এবং তারপরে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এতে করে বাহিরের যে ক্রিস্পি আবরণ সেটা একটা মোটা আস্তর হবে এবং আরও বেশি ক্রিস্পি হবে। তো আমি এখন কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, কিন্তু একদম আলু ভর্তা করা যাবে না। আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। তো সবগুলো যখন মাখানো হয়ে যাবে তখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখতে কেমন হয়েছে। এবার এটাকে তেলে ভেজে নেওয়ার পালা। আর অবশ্যই তেলটাকে হালকা গরম হয়ে যাওয়ার পর এগুলো দিতে হবে। তেলটা যদি অনেক বেশি গরম হয়ে যায় তখন এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু কালার চলে আসবে, পুড়ে পুড়ে যেতে পারে। এজন্য তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আশা করি শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আলুর যে ছোট ছোট কণাগুলো ছিল এগুলো কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটু দলা করে নিচ্ছি। এরপর এগুলোকে ছোট ছোট পিস করে আমি জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে যদি ছোট ছোট আলুগুলোকে আমি তেলে দিয়ে দিতাম তাহলে কিন্তু একটা বড় ছোট থাকার কারণে ছোটগুলো পুড়ে যেত, এতে করে খাবারটা অপচয় হতো। তো দ্বিতীয়বারের মতো আমি আলুগুলোকে আবার ভেজে নিচ্ছি একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য, কিন্তু আপনারা একবার ভেজেও এগুলোকে খেতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। দেখলেন তো কতটা ক্রিস্পি, আর ভেতর থেকে কিন্তু অনেকটা সফট। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।